প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকায় এবং অধ্যাদেশ জারির অগ্রগতি না হওয়ায় শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে রাজধানীর ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী জুলিয়া তানহা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জুলিয়া তানহা, জানাবেন যে এই ৭ কলেজের সরকারি কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও করেছে, সেই খবর আমরা বলছিলাম। সেখানে তারা কি বলছেন, দাবির কথা জানানোর পাশাপাশি প্রশাসনের অর্থাৎ বা মন্ত্রণালয়ের কারোর সাথে এই শিক্ষার্থীরা যোগাযোগ করেছে কিনা? তানিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে অধ্যাদেশ জারির দাবিতে আবারও রাস্তায় নেমেছেন ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা। তারা সকালবেলা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে অলরেডি ইতিমধ্যে তারা শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন। এখানে আছেন ঢাকা কলেজ সহ ইডেন সরকারি মহিলা কলেজ, সরকারি এখানে উপস্থিত আছেন অলরেডি সরকারি বদরুন্নেসা মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আরো ৪ কলেজের শিক্ষার্থীরা রাস্তায় আছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে তাদের দাবি এখন একটাই, যে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠান প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে আছে, সেটি যেন দ্রুতই করা হয় এবং অধ্যাদেশ জারি করা হয়। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলি, আপনাদের দাবি আসলে কি কি এবং আপনারা আজকে কর্মসূচি কি কি দিচ্ছেন? আচ্ছা, আমাদের দাবি আজকে একটি, যে আমরা খুব দ্রুত অধ্যাদেশ চাচ্ছি এবং আজকে আমরা এক দফা ঘোষণা করেছি যে পর্যন্ত অধ্যাদেশ জারি না করা হবে সেই পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। যদি আজকের মধ্যে আপনাদের কোনো সমাধান বা এই সংক্রান্ত কোনো সমাধান না আসে, সেক্ষেত্রে আপনারা আগামীকালকে আপনাদের কর্মসূচি আরো কি থাকতে পারে? আচ্ছা, আমরা তো দীর্ঘদিন যাবতীয় সমাধান চাচ্ছি, সমাধান চেয়ে বারবার রাজপথে এসেছি। এতে জনগণের অনেক ভোগান্তি হয়েছে, তাই আমরা জনগণের ভোগান্তি দিতে চাইনি, বিধায় আমরা আজকে শিক্ষা ভবনের সামনে এসেছি। তো আজকে যদি আমাদের কোনো অধ্যাদেশ না আসে বা কোনো সুরাহা না আসে, তাহলে আমরা এখানে অবস্থান করব। যতক্ষণ না আমাদের সমাধান আসবে ততক্ষণ আমরা এখানেই থাকবো। তানিয়া, তারা যেটি বলছেন যে তাদের এই অধ্যাদেশ জারি না হওয়ার কারণে এবং চূড়ান্ত অধ্যাদেশ না আসার কারণে তাদের একাডেমিক ক্যারিয়ার সহ এবং পরিস্থিতি সংকট তৈরি হয়েছে এবং ১.৫ লাখ শিক্ষার্থী এর মধ্যে ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তানিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তানহা। নিশ্চয়ই ফিরবো শিক্ষার্থীদের খবর জানবার জন্য আপনার কাছে। দর্শক, সহকর্মী জুলিয়া তানহা ছিলেন আমাদের সাথে এতক্ষণ।